হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের মেনুতে আছে দেখো সয়াবিন কষা এবং সয়াবিনের ঝোল। তাহলে চলো রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সকলের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সয়াবিনটাকে সুন্দরভাবে ভিজিয়ে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখানে মশলাতে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আলুগুলোকেও ডুমডুম করে কেটে নেওয়া হয়েছে। সম্বারে দেওয়া হয়েছে জিরাটা পুড়ে গেলে আমি সেখানে আমি আলুগুলোকে দিয়ে দিব সুন্দরভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ। হলুদটা দেওয়ার আগে আমি একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকটা নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছো। এখন আবার হলুদ দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার আলুগুলোকে আমি আরেকটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর ঢেলে দিব সয়াবিন কেটে রাখা সয়াবিনগুলো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর সয়াবিনগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব বন্ধুরা, দেখতেই পাচ্ছ। সয়াবিনগুলো ঢেলে দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি একদম লাল লাল করে সয়াবিনগুলোকেও ভেজে নিচ্ছি। অনেকটা প্রায় সয়াবিনগুলোও আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা সকলে। আর ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না বন্ধুরা, পাশে থেকো। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। আমার ভিডিও তোমাদের যদি খুবই ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। মশলাগুলো দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা। নেড়ে নেওয়ার পর আমি মশলাটাকে সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা। দেখো একদম কষা কষা করে নিব। মশলাগুলো ভেজে নেওয়ার পর আমার সয়াবিন কষা একদম রেডি। একটা অন্য পাত্রতে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো এই পর্যন্ত।